দেবী দুর্গার বিসর্জনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ওয়াইজঘাটে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং বরিশালে আছেন অপূর্ব অপু। শুরুতেই যাচ্ছি রবিনের কাছে। রবিন, বেলা গড়াচ্ছে, রাত বাড়ছে, কিন্তু এখনো একের পর এক প্রতিমা আসছে। বুড়িগঙ্গাতে সেই প্রতিমাগুলো বিসর্জন করা হচ্ছে। তবে এই যদি বলতে যাই যে মহাষষ্ঠীর সকালে বেলতলায় মন্ত্রপাঠের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে সূচনা হয়েছিল, সেটা কিন্তু আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তো এই দেবী বিসর্জনের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তদের মধ্যে এক ধরনের যে বিষাদ, সেটি কিন্তু তাদের মধ্যে কাজ করছে এবং সবার মধ্যেই যে একটি আকুলতা বা বেকুলতা, যে আরও একটি বছরের জন্য তাদের অপেক্ষা, আবারও দেবী দুর্গা আসবেন এই ধরায় এবং সেই সময়ের জন্য তারা অপেক্ষায় রয়েছেন। এবং এই আজকের এই যে মানে বিসর্জনের মধ্য দিয়ে সবাই যদি প্রত্যাশা করছেন যে এই অসুর বিনাশী দেবী দুর্গা তার যে আজকে যে বিসর্জনের দিন এবং তিনি যে আজকে সবাই যেটি প্রত্যাশা করছেন যে অশুভ বিনাশ করে এই ধারায় শুভ শক্তির বিকাশ ঘটবে এবং এর মধ্যে দিয়ে সকলে ভালো থাকবে, সবগুলো মানুষ ভালো থাকবে, সকলে শান্তিতে থাকবে, দেশ শান্তিতে থাকবে, জাতি শান্তিতে থাকবে, এটি কিন্তু যে সব ভক্তদের আশা। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, রাজধানীতে 250টির বেশি পূজা মণ্ডপে কিন্তু যে এবারের যে পূজা অনুষ্ঠিত হয়েছে, তো এই যে 250টির বেশি পূজা মণ্ডপের বেশিরভাগ অংশই কিন্তু যে এই বুড়িগঙ্গায় নিয়ে আসা হচ্ছে এবং এখানে কিন্তু যে প্রতিমাগুলোকে বিসর্জন করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বুড়িগঙ্গাতে প্রতিমা বিসর্জনের সবশেষ খবরাখবর। আমরা একটু জানার চেষ্টা করব দক্ষিণবঙ্গের খবরাখবর। আমাদের সহকর্মী অপূর্ব অপু রয়েছেন বরিশালে, যাচ্ছি তার কাছে। অপু, শেষ হয়েছে সিঁদুর খেলা, একে একে এখন প্রতিমা বিসর্জন শুরু হবে। এখন পর্যন্ত একটি প্রতিমাই বিকেলে বরিশালে কীর্তনখোলা নদীতে বিসর্জন হয়েছে। কার্যত এখানকার নেতারা, সনাতন ধর্মাবলম্বীদের মহানগর পূজা কমিটি কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সহ ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তর এবং হিন্দু ধর্মের নেতা কর্মীরাও অপেক্ষা করছে নদী পাড়ে, কীর্তনখোলা নদীর পাড়ে এখানে অপেক্ষা করছে প্রতিমাগুলো নিয়ে আসা হবে। এখন পর্যন্ত আসা হয়নি। বরিশালে সাধারণত যে চিত্রটি আমরা প্রতি বছর দেখি, রাতে এখানে বিসর্জন হয়। দেশের অন্যান্য জায়গায় বিকেলে হলেও বরিশালের ক্ষেত্রে রাতে বিসর্জন হয় এবং সেই রাতে 9টা, 10টা, 11টা পর্যন্ত বেজে যায়। এবং দেখুন যে মানুষ উৎসুক, মানুষ অনেকেই এসেছে, তারা অপেক্ষা করছে এবং সেই সাথে সাথে হিন্দু ধর্মাবলম্বীদের পূজারীরা, ভক্তরাও এখানে রয়েছেন। একদিকে বিষাদের সুর রয়েছে, অন্যদিকে আনন্দও রয়েছে। বিষাদ এবং আনন্দ দুইয়ের মিশেলে মা দেবী দুর্গাকে তারা বিসর্জন দিচ্ছে। বিসর্জনের মধ্য দিয়ে তারা আরও একটি বছর হয়তো অপেক্ষা করবে আসছে বছরের জন্য। দেখুন সিঁদুর খেলায় যে হয়েছিল, সেই সিঁদুর খেলায় একে অপরকে রাঙিয়ে দিয়েছে সিঁদুর দিয়ে। তারা তাদের পরিবারের কল্যাণ কামনা করেছে, মা দুর্গার কাছে তারা প্রার্থনা করেছে। বিশ্বব্যাপী যে হানাহানি চলছে, সব ধরনের অপরাধ নির্মূল হোক, হানাহানি, সমাজের সুখ শান্তি বৃদ্ধি পাক, এই আহ্বানটি, প্রার্থনাটি মা দেবী দুর্গার কাছে করেছেন বলে জানিয়েছেন। এবং বিভিন্ন মানুষ, ভক্তদের পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, সেনা সদস্য, ফায়ার সার্ভিস সহ বরিশাল সিটি কর্পোরেশনের দপ্তর, সিটি কর্পোরেশনের আলাদা একটি এখানে চিকিৎসা মেডিকেল ক্যাম্প করা হয়েছে। যদি কেউ এখানে আহত বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু হয়, তার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। সবকিছু মিলে আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে বরিশালে এবছরের শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। বরিশাল শহরে 47টি মণ্ডপ রয়েছে, জেলায় রয়েছে 597টি পূজা মণ্ডপ এবং আনন্দ ঘন মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসবের আয়োজন বরিশালে শেষ হয়ে গিয়েছে। ঢাক ঢোল বাজিয়ে প্রতি বছর এই বরিশালের চরকাওয়া খেয়াঘাটে নদীতে, কীর্তনখোলা নদীতে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। যথারীতি আজকেও বিসর্জন হবে, সেই অপেক্ষাই করছে এখানে। বরিশাল থেকে আমার কাছে আপাতত এতটুকু খবর ছিল প্রতিমা বিসর্জনের। রাজধানীর ওয়াইজঘাট এবং বরিশাল থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন দেবী দুর্গার বিসর্জনের সবশেষ খবর।